যে ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছে, এটা কি বিশ্বাস হইতেছে? আরে বন্ধু, কি বলবো আমি, এটা হচ্ছে যে তুমি তো তোমার অ্যাকাউন্ট দেখাইছো পরে, তখন আমার কিছুটা বিশ্বাস হচ্ছে আর কি, যে না ফেসবুক থেকে মানুষ টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ, এই ফেসবুকের মাধ্যমে মানুষ অনেক টাকা ডলার এগুলি আয় করতেছে, পাশাপাশি কাজের পাশাপাশি আর কি। তো কাজ ছেড়ে দিয়ে যে শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকবে বা ফেসবুক নিয়ে করবে তা না, সেটা কাজের পাশাপাশি হলে এটা ঠিক আছে, যে হ্যাঁ তুমি এক্সট্রা কিছু এখান থেকে আয় করতে পারতেছো। আচ্ছা যাই হোক, মানে তোমার সাক্ষাৎকারটা নেওয়ার বিষয় হচ্ছে তুমি আমাকে সবচেয়ে বেশি জ্বালাইছো, ঠিক আছে? এখানে আমার অফিসের আশেপাশে এই চাকরির ক্ষেত্রে আমি যখন ভিডিও বানাইতাম সবসময় মানে সবার চেয়ে বেশি তুমি আমার ডিস্টার্ব করছো। তুমি সবসময় বলতা যে তোর আর কোনো কাজ নাই, খাইয়া দেয়া, তুই খালি সারাদিন ভিডিও নিয়ে ঘুরে থাকস, তোরা ডাকলে আস না। আমরা এক জায়গায় চা খেতে গেলে আমি এক ভিডিও বানাচ্ছি, তোমরা এক জায়গায় খাইতে গেছো, তোমরা আমার ডাকছো, আমি যাইনি। আসলে এগুলো নিয়ে সবচেয়ে বেশি তুমি আমার ডিস্টার্ব করছো। আজকে তোমার সামনে পাইলাম, ওই জন্য তোমার আমি মনে করো যে দেখাইলাম যে আসলে ডলার আর্নিং। তুই মাঝে মধ্যে কমেন্ট বক্সে তুমি লেখো যে তুই এগুলো ফাইজলামি বাদ দিয়ে ভালো হয়ে যায়, ঠিক আছে? কি ডলার আসছে তোর ফোনে অথবা তোর ফেসবুকে, এগুলা মানে তুমি বলো অনেক সময় কমেন্টের মাধ্যমে। তো আমার কথা হচ্ছে তুমি এগুলো বলাতে আমি আরো ওই কমেন্টগুলো পড়ে আমার ওই সময় আমি ভাবতাম যে যদি 10 মিনিটের সামনে পাই তাহলে ওরা আমি দেখাবো যে আসলে দেখ ডলার ইনকাম হইতেছে কিনা আমার ফেসবুকে থেকে। যাক, যেই ডলার ইনকাম হইতেছে এই ডলার দিয়ে হয়তো আমরা ইলিশ মাছও খেতে পারবো ইনশাল্লাহ, বরিশালের ইলিশ মাছ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কেন পারবো না? তুমি চালায় যাও, বেশি বেশি করে ভালো ভালো ভিডিও এই তোমার পেজের মধ্যে ছাড়ো, যাতে মানুষ লাইক কমেন্ট করে দেখে দেখে মানে কিছু ভিডিও, এমন ভিডিও ছাড়বা যেগুলো দেখে মানুষ উপকৃত হবে এবং কি মানুষ কিছু শিখবে। হ্যাঁ, কামাও, টাকা ডলার হোক টাকা হোক, যেটা তুমি কামায় যাও, সমস্যা নেই, ঠিক আছে? তোমার জন্য বেস্ট অফ লাক। কিন্তু আমার তো একটা চিন্তা ভাবনা আছে, ফার্স্ট পেমেন্ট যখন আমি পাইবো ফেসবুক থেকে, পাইলে আমি অলরেডি গতকালকে একটি ভিডিওতে বলছি যে আমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আমি একটা পার্টি দিব, ঠিক আছে? কিন্তু ওখানে তো আমি তোমার ইনভাইট করতে চাচ্ছি না। আমাকে ইনভাইট করতে চাচ্ছ না মানে আমি, তুমি সবচেয়ে বেশি আমার ডিস্টার্ব করছো, সবচেয়ে বেশি তুমি আমাকে জ্বালাইছো। আর সমস্যা নাই, তুমি ঠিক আমাকে আছে, তুমি আমাকে এত ইগনোর করছো এইসব এই ফেসবুকের বিষয় নিয়ে, যেটা অকল্পনীয়, ঠিক আছে? আজকে তুমি শোনো, তুমি আমাকে ইলিশ মাছের পয়সা দাও আর না দাও, বরিশালের ইলিশ মাছ এনে খাওয়াইলে হবে না। বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে এসে তোমার খাওয়াই দিও, মানে ইলিশ মাছের পয়সা দেয় আর না দেয়? না দে, হ্যাঁ। আমার বাড়ি বরিশালের, তুমি জানো? বরিশাল না হলে তো তুমি তো বলা আনতে পারো। ভোলা, বরিশাল আর ভোলা, বরিশাল বিভাগ কিন্তু আমার জেলা তো ভোলা। আমার জেলা উল্লেখ করে যদি বলো তাহলে আমি বেশি গর্বিত, ঠিক আছে? যে আসলে আমার বিভাগীয় শহরের কথা না বলে আমার জেলা শহরের কথা বললে মানে আমি বেশি ঠিক কিছু আছে, তুমি যেখান থেকে তুমি তোমার এই ভোলা জেলা থেকে এনে খাওয়াও, তাও বুঝবো যে না। ঢাকার তো ভোলা ইলিশ মাছের দাম বেশি, এটা জানো তুমি? আরে তুমি ডলার কামাইতেছো, তাহলে আমার একটা ইলিশ মাছ ডলার দাম দিয়ে খাইতে পারবা না? ডলার কামাইতেছি সেই জ্বালাইলাম কেন বেশি, তোমার জ্বালাইলাম কেন, বিরক্ত করলাম কেন? তুমি তো আমার বেশি ইয়ে করার কথা, অন্যদেরকে ইনভাইট না করে আমাকে করার কথা, সে জায়গায় তুমি আমাকে না করতেছো। ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি সেটা করো। আচ্ছা যাই হোক, দুষ্টামি করলাম, ঠিক আছে? আমার খুব বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? সে আসলে ও আমাকে অনেক ডিস্টার্ব করতো ভিডিও বানানো নিয়ে। আজকে অনেকদিন পর ওর সাথে দেখা হয়ে গেল গুলশানে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভিডিও বানায় ও আগে হয়তো ডিস্টার্ব করতে, কিন্তু ও এখন উৎসাহ দিচ্ছে যে আমি চাকরি করি, চাকরির পাশাপাশি যেন এটা চালিয়ে যাই, কন্টিনিউ করি, তাহলে যদি কিছু একটা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।